এই যে দেখেন আমগুলো একটা কুত্তা জাতির পানি পরিত্যক্ত আর কি বাড়ির পাশে একটা ডাব মধ্যে আমরা সুইজারল্যান্ড কি একটা জ্বালা বন্ধুরা। আমি যেখানে যাই সেখানে আমার পানির পিলার এখন লাস্ট পর্যন্ত আমার এই ডাবটা খালো না। এই যে বন্ধুরা দেন আমরা সবাই এসে গোসল করতে যাইতেছি। নাম 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 নামস না তোরা নাম দিনা ওই আইনালে নামে গেলাম কে একে মোবাইল দিয়া এই যাইলো নামবেন না নামবো এটা তো লাভ দিব এটা তো লাভ দিব হোয়াটসঅ্যাপ গাইস বন্ধুরা এখন আমরা গেজুর গাইতে যাইবো হোয়াটসঅ্যাপ গাইস ও বন্ধুরা সে এর কি কোনো কথা তো আসেনি গোটা আসেনি এন্ডা বন্ধুরা জীবন অনেক সুন্দর। এই যে দেখো বন্ধুরা জীবন অনেক সুন্দর। বন্ধুরা আমরা অনেকক্ষণ ডুবে মিনিট হয়ে গেছি গিয়া এখন আমরা ওইদিকে বাস আছে বাসগুলো ধরে বন্ধুরা অনেকক্ষণ পরে বাসে ধরে একটু জিগাইতেছি। আর একটি বিলারে আসলাম এসে বসলাম। এটা হলো রোমানিয়ার বিলার। এখন সামনে একটু যাবো ওই যে দুইটা মানুষ হেল্প চাইতেছে আমরা তাদেরকে কিছু উপকার করি বন্ধু দেখে আমরা যাচ্ছি। এখন জলদস্যুরা গুলি করতে চাইতেছে কিন্তু ওদের পিস্তলে কোনো গুলি নেই একেবারে বন্ধুরা যেটা হলো বিশাল দালাল যে আমাদেরকে ইতালি দেওয়ার কথা করে একটা নদী দেশে ছেড়ে দিল। আমরা আরেকটি এই দেখেন এটা হলো কোচের মানে মিস্টার রবিন কিছু করেছেন বাসে কিছু বলুন মানে কি ইতালিয়ার অল বিকটু এই যে ইতালিয়ার অল বিকটু আমরা এখন এমন জায়গায় আছি পুরো সমুদ্রের মাঝখানে স্বপ্ন পূরণ আর মাত্র আধা ঘন্টার মধ্যে আমাদের স্বপ্ন ওই যে আমাদের ইতালি ওই যে একজন বসে রয়েছে বন্ধুরা ওই যে দালাল নাকি টিম্পার এই স্থানটা নিরাপদ না এই জায়গাটা খুবই নিরাপদ জায়গা একটা যেখানে আমরা এখন একবারে করেছি তীরবর্তী অঞ্চলে আছি। এটা বর্ডার অঞ্চল ওই যে পিছনে আমাদের এই তোমরা ওইটাতে যাও হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো? আমাদের কথা বলছি এই বকা দাও না বয়া দাও। আজকে আমরা নদীর মাঝে বন্ধুরা অনেকক্ষণ যাবো ডুবাডুবি করতেছি প্রচুর মিনিট হয়ে গেছি কি যে একটা অবস্থা। ও তোরা এদিকে দেখেন এই যে বাস এই পুরো আমার চারিদিকের ভিউ ওই যে ট্যাংরার ঘরে ট্যাংরা ও কেমন লাগতেছে তো আরে ব্যাটা হানি চলে রাখা দেখা মিলে সেই লাগতেছে ইয়েস ইয়েস ওই যে ভাই রাইতাছে রফিক বের ফলাইতাছে বল ভাই ওই বল ভাই ওই ভাই তুমি বিল পাইতে ভাই এ লঙ্গি দে এটা কি কয়জনে ব্যাগেন দি লঙ্গি না লঙ্গি আছে কয়জনে বন্ধুরা দেখে এনে ভাই আমার পিছে কিছু 100 জানুয়ার আইতাছে
এই যে কিছু সমুদ্রের কিছু বাড়ি আইতেছে শালার পুতরা শালার পুতরা মুনাজাদ্দার এই যে দেখছে ওই মুনাজাদ্দার কিছু লোক আইতেছে আমাদের পিছে এর কি দল দুছু কিছু সোমালিয়ান দল দুছু আইতেছে আলার পুতরা আরে মাইরা লাগবো আমি ঢুকছি মৌজা অনেক জল করে WhatsApp জুয়েল কাকা কই আমনে আমাদের সোমালিয়ানের তো গাইস অনেকক্ষণ পর্যন্ত ডুবাইতে মিন্নতে হয়ে গেছি গা বাইরে অনেক আছি এখন আমরা সমুদ্রের মাঝখানে এসেছি। অন্য একটা বাসায় আইছি এলাকার বাকি মিলে ইটালি যাবো, ইটালি যাই আমরা টাকা এই যে তাই দেখেন ভাই কেমন দেখা যাইতেছে আমাদেরকে সবাইকে। আমরা মানি সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা ইটালি যাইতাছি, ইয়েস জোশ বন্ধুরা পুরো অস্থির। আমাদের এলাকাতে আসবেন, ইটালি যাইতে। এ মেহেদি তুমি এখনো আসবে কেন? এখনো ভিডিও শুট হইতাছে। আর মাত্র 5% বাকি আছে। কি একটা জ্বালা বন্ধুরা, আমি যেখানে যাই সেখানে আমার গোয়া মারো বন্ধুরা, শুধু এরকম বসে থাকে। স্বপ্নের ইটালি আর মাত্র কয়েক সেকেন্ড বন্ধুরা। এই যে আমি ইটালির মাটির পত্র পাওয়া দিলাম বন্ধুরা, স্বপ্নের ইটালি। বন্ধুরা বন্ধুরা হ্যালো ইটালি বন্ধুরা, অনেকক্ষণ সাঁতার কাটার পর আমরা আয় পড়ছি স্বপ্নের দেশ ইটালিতে। এই যে দেখুন আমরা ইটালির এখন যে সাইডটা আছে এই সাইডটা পুরোই গ্রাম। এই যে দেখেন পুরাই অনেকটা দেখতে বাংলাদেশের মতনই, কিন্তু বাট জায়গাটা অনেক সুন্দর। ওই যে আমাদের পিছিয়ে কিছু বাইরে ডাব পেতে, এই যে দেখেন বাংলাদেশে সেই বেগুন গাছ আছে, এখানে অনেক কিছু কৃষি অনেক কিছু, যে মরিচ গাছ আছে বন্ধুরা। তো ভিডিওটি সবাই দেখেন আর এনজয় করেন, ঠিক আছে? আমরা ইতিমধ্যে ইটালির একটা গ্রাম অঞ্চল একটা জায়গা থেকে ওখানে একটা বাড়ি আছে, পুরনো বিলুপ্ত বাড়ি আর কি, বাড়ির মাঝে কেউ থাকে না। ওই জায়গা থেকে আমরা এই যে 6টা ডাব চুরি করে আনছি। বাহিনী ভাগ্য ভালো, অনেক দূরে কিছু ফরেনাররা ছিল, ওনারা আমাদেরকে দেখে না, মানে বাড়িটা পরিত্যক্ত আর কি। বাড়ির পাশে একটা ডাব ছিল, এই যে ডাব দেখাও, সবাই ডাব দেখাও। এই যে ডাব, এই যে ব্যাপার না, এই যে দেখেন আমগুলো একটা কুত্তা যাচ্ছে একটা বানিয়েছে। এই যে উনি গাইয়া খাইতেছে, মানে পুরাই আমরা এনজয় করতেছি। এই যে দেখেন নতুন ইটালিতে আইছে, মানে আমার কাছে দাঁড়াটাও কিছু নাই। এই যে দেখেন এক একটা সবাই দাঁত দিয়ে ইয়ে করতেছে, দেখেন এই যে দেখেন এই যে দাঁত দিয়ে সবাই, এই যে দেখেন সবাই। হ্যাঁ নাইকলটা অনেক বড়। হ্যাঁ বন্ধুরা সেই নাইকল। হ্যাঁ জলদস্যু তুমি আমার একটু চলে দাও তো। নো এমন পারবো না, এমন খাবো। ও ওয়াও, আমরা মানে মোটামুটি ভালো এনজয় করতেছি ইটালিতে আইসে আর কি, এখনো কাজে জয়েন করি না। তো বন্ধুরা অনেকক্ষণ বলার পরে সোমালিয়ান দলদস্যু আমার কাছ থেকে ডাবটা নিল। ডাবটা নিয়ে বলে যে ভাই ডাবটা দেন, আমি আর দাঁত দিয়া দেন কি সুন্দর করে আপনার চুইলা দিই। তো চলতে পায় অনেকক্ষণ সময় লাগিয়ে গেল গিয়া, আস্তে আস্তে চলতেছে। বাইরে কি দাঁত রে ভাই। অবশেষে আমার এই ডাব নাইকলটা চুইলা দিল, চলার পর আর কি আমি খানা এখানে সোমালিয়ান জলদস্যুটা লাস্ট পর্যন্ত আমার এই ডাবটা চুইলা দিল, নাইকলটা চুইলা দিল। এখন আমি এটা খামু, দেখছেন এই জায়গায় ভাঙ্গা তারপরে খামু, ঠিক আছে? তো আমি এই দিক দিয়ে ঘোরাঘুরি করতেছি, ইটালির যে গ্রাম অঞ্চলের যে শাক সবজিগুলো এগুলো আস্তে আস্তে দেখাইতেছি আর কি, আর নাইকল খাইতেছি আর কি। জায়গাটা অনেক সুন্দর আসলে দেখার মতনই, যদি এটা ফানি ভিডিও, ফানি ইটালি আর কি, অনেক সুন্দর জায়গাটা। এই যে ইতালিয়ান দেখেন পাখির বাসাগুলো, এই যে দেখেন কি সুন্দর। বন্ধুরা আমি এখন নাইকলটার দিকে আমার হাত কেটে লিখছি বন্ধুরা, দেখেন কি রক্ত বেরিয়েছে বন্ধুরা। ও সেই স্বাদ। ওই যে এখন আমরা যাইতেছি
ইতালির গ্রামাঞ্চল, মানে এই জায়গাটা দেখলে দেখেন আকাশের ডাইনামিক রেঞ্জ, তারপর আকাশের কালার কম্বিনেশন কি সুন্দর, প্রকৃতিটা কত সুন্দর, মানে এটা বলার বাইরে। দেখেন আর এই গাইস আমরা ইতালিয়ান ভাষা জানি না, আমাকে ছোট ভাই আছে ইতালি থাকে, ছোট থেকে ইতালি জন্ম, ইতালি ভাষা জানে। আইতাছে নাইল কেটে গেছে, আইতাছে গাইস একটু করোনার সাথে কথা বলুন। যদিও এই কদিন জার্নি করতে করতে প্রচুর ঠান্ডা লাগতেছে, তারপরেও নারকেল খাইতেছি আর কি। এটা খুবই সুন্দর, কিছু বলার নাই। এখানে কিন্তু গাছ বন্ধুরা প্রচুর মানে খাজুর গাছ, তাল গাছ এগুলো সবই আছে মোটামুটি। গাইস একটা জিনিসই না, আমি শুনি আমার বড় ভাই থেকে ইতালি পরে মাইয়া আর মাইয়া, আমাদের কিছুই দেখি না, শুধু শুধু জঙ্গল আর জঙ্গল আর পাখির বাসা আর রাসেল ভাইপার গাইস, এছাড়া কিচ্ছু নেই। আমগুলো জলদস্যুরা এক জলদস্যু আর সাইকেল খায়, ক্যাঙ্গারু মেশিন বুঝে যায়, তুমি ঠিক করো। এই বন্ধুরা আমরা কি এই জায়গা দিয়ে নিয়ে আসছিলাম? কোন জায়গা দিয়েছিলাম? নামো আমরা রান্না দেবো ওই যাবো না। না 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 না, আমরা কিন্তু ইটালিতে আছি এগ্রিকালচার বিষয়। এই যে দেখেন এখানে এই যে মানে জায়গা জমি আর জমি আমরা ইটালিতে অনেকক্ষণ ছিলাম, এরা ইটালির এই যে গ্রাম সাইডে ঘুরে এখন কয়া যে এরা ইটালিতে থাকবে না, এরা সুইজারল্যান্ড যাবে। মানে আমি একবার কইলাম যে তোরা একটু শহরে আয় দেখি কি অবস্থা। না গাইস বন্ধুরা, এই যে এই নদীটা, এই যে এই নদীটা পার হইলে মনে করেন ওই যে ওই সাইডে হলো সুইজারল্যান্ড গাইস, ওই যে সুইজারল্যান্ড। আমরা এই যে সুইজারল্যান্ড যাওয়ার লাগে আমরা আরেকটি বড় স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, আমরা সুইজারল্যান্ড যাচ্ছি, বিশাল বড় সমুদ্র পথ পাড়ি দিয়ে সাঁতরে সাঁতরে যাবো সুইজারল্যান্ড। এটাকে নাকি পৃথিবীর স্বর্গ বলা হয়, কাশ্মীর আর সুইজারল্যান্ডকে নাকি পৃথিবীর স্বর্গ বলা হয়। আমরা দেখি ওই জায়গাটা আসলে কেমন। গাইস ওখানে নাকি কি সুন্দর ডাক্তার আছে, প্যারেন্ট রোগীর ডাক্তার একমাত্র না দিই কক্সবাজার। ইতিমধ্যে আমরা সুইজারল্যান্ড যাওয়া থেকে রওনা হয়ে গেছি বন্ধুরা, সুইজারল্যান্ড। হ্যাঁ মামু বিসমিল্লাহ, আল্লাহ আল্লাহ নামলে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা। বিসমিল্লাহ। জীবনের একটা সেরা সময় কাটাইতেছি, কি বস্তু সেরা সময় বন্ধুরা। ও চিল ওই যে আমার পিছনে কিছু ছোট ভাইয়েরা আছে পিছনে, জীবনের সেরা সময় বন্ধুরা। সবাই প্রথম আমরা গেলাম ইটালি, ইটালি ভালো লাগে না, খেতে খিস্তির কাম থেকে আবার যাইতাছি সুইজারল্যান্ড, সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো সুইজারল্যান্ড যাওয়ার জন্য আমাদের অনেকটা নদী পার হইতে হইলো। তুই আর কি পার হইতে হইতে এক প্রকার আমি ক্লান্ত হয়ে গেছি সাঁতার কাটতে কাটতে আর কি বন্ধুরা। সুইজারল্যান্ডের কাছাকাছি আছি। বন্ধুরা অবশেষে সুইজারল্যান্ডের তীরবর্তী অঞ্চলে পৌঁছলাম। এই যে দেখেন এখানে একটা নৌকা, ওই যে আমার লগে সব পথযাত্রীরা অভিবাসন প্রত্যাশীরা আর একটু জিরাইতেছি বন্ধুরা। বন্ধুরা অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে, অনেক মজা মাস্তি করার পরে এখন আমরা যাইতেছি গিয়া। আর মাথার উপর উঠান ক্যামেরা। হ্যাঁ আমরা যাইতেছি গিয়া। কতটা কিছু দেখে গাইস আমরা রেডি কবি না এমনি আট তিল দেখা চিলটি দেয় তো। আরে ডাব খায় ওরা রাত বিদেশে একটা ফল্ট কই তো যা টাটা দুটো মতো লাভ দিই কেউ জুতা নেয় না। যে বন্ধুরা আমরা এখন চলে যাইতেছি আমাদের স্বপ্নের দেশ সুইজারল্যান্ড। আনন্দ তো কই, আমি তো জুতা নেই না।